আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো রংপুরে চিড়িয়াখানা বিনোদন পার্ক। আমরা প্রবেশ করার পরেই ডান পাশে আমরা যদি যাই তাহলে প্রথমে দেখতে পাবো আমরা একটা টিয়া পাখি। এই টিয়া পাখি এরা একা থাকতে পছন্দ করে। তারপরে একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো গন্ধগোকুল। তারপরে এই পাখিটার কী নাম আমি জানি না। তার একটু সামনে গেলে আমরা দেখতে পাবো বানরের খেলা, বানরের বাদরামি। আমরা শুনেছিলাম বানরে আগে ছিল মানুষ, মানুষ থেকে বানর হয়ে গিয়েছে আল্লাহর কি কুদরত। যাই হোক, এই পাখিটা দেখার জন্য অনেক দর্শক ভিড় করে আসছে। এই পাখিটির নাম অনেকেই জানেন, যারা জানেন কমেন্ট করে জানাবেন। তারপরে আমরা একটু সামনে গেলেই দেখতে পাবো হরিণ, বনের পশু হরিণ। হরিণ দেখতে আমাদের অনেক অনেক ভালো লাগে। তারপরে সামনে একটু গেলেই আমরা দেখতে পাবো গাধা। গাধা কখনো ভালো পানি খায় না, গাধা পানি খাইলে পানি ঘোলা করে খায়। একটু সামনে গেলে আমরা দেখতে পাবো সিংহ এবং বনের সবচেয়ে বড় প্রাণী। এরা 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা ঘুমিয়ে থাকে। এরা সবসময় জেগে থাকে না। এদের প্রিয় খাবার হচ্ছে মাংস। তারপরে আমরা একটু পরে সামনে গিয়ে দেখতে পাবো হনুমান। হনুমানের পরে একটু সামনে গিয়ে দেখতে পাবো বক। বিশাল বড় একটা খাঁচার ভিতরে বিভিন্ন প্রজাতির বক আমরা দেখতে পাবো। যাই হোক, তারপরে আমরা দেখতে পাবো একটু সামনে গিয়েই, এটা অনেকে বলে কুমির, অনেকে বলে গড়িয়াল। তারপরে আমরা একটু সামনে গিয়েই দেখতে পাবো ময়ূর পাখি। এই ময়ূর পাখি যখন পাখাগুলো মেলে দেয় তখন দেখতে অপরূপ দৃশ্য আকারের আমরা দেখতে পাই। তো যাই হোক, আমরা এখান থেকে চলে এসেছি। তারপরে একটু সামনে গিয়ে দেখতে পাবো, এটার নাম আমি জানি কিন্তু বলবো না, আপনারা কমেন্ট করে জানাবেন এইটার নাম কি। যাই হোক, আমরা ছোট্ট আকারে পরিসরে আমরা রংপুর চিড়িয়াখানা বিনোদন পার্ক দেখাতে সক্ষম হয়েছি। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।